আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই শ্বশুরবাড়ির ট্যুরটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি 1 উইক আগের ভ্লগ, যখন আমার স্কুলের প্রেশার একটু কম ছিল অ্যান্ড প্রাইমারি স্কুলের এক্সামস চলছিল। সো দ্যাটস আমি ভাবলাম যে টুক করে একটু শ্বশুরবাড়িটা ঘুরে আসি, অ্যাজ বিকজ সেইভাবে যাওয়া হয় না অ্যান্ড গেলেই বেশি দিন থাকা হয় না। অ্যান্ড আমানের একটা ইনসিডেন্টের পর তো এখানে সেভাবে আমি যাইনি অলমোস্ট 6 to 7 মান্থস। গেছি তাও আবার দিনের দিন চলে এসেছি এক্সেপ্ট ঈদ। তো এই হচ্ছে আমাদের একটা সিম্পল অ্যান্ড সোভার বাসবাড়ি, যেখানে আপাতত আমার মামুনি আব্বু অ্যান্ড হাজব্যান্ড থাকেন। নিচে আমাদের ওয়াশরুম কিচেন সহ আমাদের দুটো বেডরুম। তো নিচতলা আমাদের দুটো বেডরুম, একটা ডাইনিং রুম, কিচেন, ওয়াশরুম অ্যান্ড আমাদের ফিশ অ্যাকোয়ারিয়ামটা আছে। সোজা সিঁড়ি বয়ে উপরে চলে আসলে এই হচ্ছে আমাদের সুন্দর বেডরুমটা, যেটাকে নিজের হাতে করে সাজিয়ে রেখেছি। আর আমার হাজব্যান্ড ঠিক এইভাবেই জায়গাটাকে গুছিয়ে রেখেছেন, সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তার কারণ আমি অগোছালো ঘর কিংবা অগোছালো জীবন একদমই পছন্দ করি না। আমার ছোট অ্যান্ড আমার কাজের ক্ষেত্রে আমি এখানে বেশি সময় দিতে পারি না, বাট এখানে আসার জন্য সবসময় মন উপস্থিত থাকে। ডিউ টু ওয়ার্ক প্রেশার হয়ে ওঠে না আমার অলসো। দোতলায় একদিকে আছে আমাদের একটা ওয়াশরুম, এইদিকে আছে বারান্দা আর একটা রুম, অ্যান্ড এই সিঁড়ি বয়ে আমি উঠে যাচ্ছি আমাদের ছাদে। এখানে চারিপাশে সবুজে ভরা এই পরিবেশটা আর আমার মন স্থির করে দেয়, চারিপাশে সবুজে ঘেরা এই প্রকৃতিটা। আর এই যে আমার বেটু আর তাজনুর আমাকে উপর থেকে চট করে নিচে চলে আসতে বলছে, বাট আমি যেন এই ভিউটাকে ছেড়ে নিচে যেতেই চাইছিলাম না। আমাদের উঠোনেও খুব সুন্দর ড্রাগন গাছ আছে, আর লাস্ট ইয়ার গাছটিতে প্রায় 50 to 60 পিসেস ড্রাগন ফ্রুটসও হয়েছিল। তাই মামুনি দেখছি ছাদের উপরেও কিছুটা লাগিয়ে রেখেছেন। আজকে আমাদের এখানে শেষ দিন, এসেছি প্রায় 1 সপ্তাহ হয়েছে। নেক্সট আবার কবে আসবো ঠিক জানি না, তাই ভাবলাম চারিপাশটা একটু নিজে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। আমারও এখানে এসে মাটির সাথে খুব সুন্দর কানেক্ট হয়েছে। অ্যাকচুয়ালি এই গ্রাম্য পরিবেশটা ও মাদের ওখানে একদমই পায় না, মানে এখানে এসে খুবই এনজয় করেছে। আর ওই পাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে মামুনি এই পাশে চুলায় রান্না করছেন, তার মধ্যে আপনাদেরকে মামুনির কিচেনটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের সিম্পল অ্যান্ড সুইট এনাফ কিচেন। এখানে এক পাশে গ্যাস চুলা আর এক পাশে মাটির চুলাটাও আছে। সো আমার শ্বশুরবাড়ির পরিবেশ আমাকে অলওয়েজ একটা অথেন্টিক ফিল দেয় অফ আ সিম্পল ভিলেজ লাইফ উইথ গ্রিনারি এভরিওয়্যার। দিকে আম্মান ওর দাদিমার পাশে বসে বসে রান্না করছিল। এই পাশের চুলায় আমাদের একটা প্রতিবেশীও রান্না করছিলেন, যেখান থেকে ওনাকে উঠিয়ে আমি বসে গেলাম, বিকজ একটা চুলা চখা করার ফিল নেব বলে। তারপরে আমি তাজনুরকে বলছিলাম আমার সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস করে দে, বিকজ আমি একটা শ্বশুরবাড়ি ট্যুর ব্লগ করবো। তারপরে আমি এই মেহেন্দি গাছ থেকে কিছু পাতা পিক করলাম, এগুলো মাদের ওখানে গিয়ে বেটে হাতে ইউজ করব বলে। দেন আমাকে মামুনি বলছিলেন যে একটু খালি পায়ে হাঁটো, কারণ মাটির রসটা পায়ে লাগানো খুবই দরকার। আর আমার তো সেইভাবে এগুলো উপভোগ করাই হয় না। এই বাগানটা আমার হাজব্যান্ডেরই, ওই জন্য আমি এখানে পাগলের মতো ফ্রিলি ঘুরছিলাম। গাছে কতগুলো এঁচড় হয়েছে, অ্যান্ড আমি এঁচড় চিংড়ি খুবই ভালোবাসি। এইদিকে দেখছি গাছে অনেকগুলো আনারসও হয়েছে, আর আমার মামুনি খুব সুন্দর আনারসের চাটনি করতে পারেন, যেটা আমি আঙুল চেটে পুটে খাই। আর আমি তাজনুরকে বলছিলাম এগুলো সব তো দাদাদের। আর তোকে আমাদের লিচু বাগানটাও দেখানোর ছিল, বাট ওটা একটু দূরে, এবার টাইম একদমই কম আছে, ওই জন্য নেক্সট টাইম পাক্কা। তারপরে ওকে আমি বলছিলাম এখানকার এয়ারটা কতটা ফ্রেশ, তাই না? এই হাওয়াটার মধ্যে অনেকটাই পিওরিটি আছে, যেটা সিটিতে তো একদমই হয় না, আর টাউনে অল্প অর্ধেক একটু পাওয়া যায়। তারপরে ওকে আমি বাতাবি লেবু গাছটা দেখাচ্ছিলাম যে কত ফল হয়েছে, দেখ তুই খাবি, আমি খেয়ে ফেলছি কাঁচাতেই। আর আমাকে বলছে মামুনি এটা এইভাবে খাওয়া যায় না। আর এইদিকে দেখছি আমার চাঁদের টুকরা স্বামী বাড়ি চলে এসেছে। এই যে তাজনুরের কোল থেকে আরেকটা চাঁদের টুকরোকে নিয়ে নিয়েছেন, অ্যান্ড উনি আমাদের জন্য অনেকগুলো আইসক্রিমস নিয়ে এসেছেন। তার একটা কারণ আছে, সেটা হলো আমান পড়তে শিখেছে, অ্যান্ড ও আই ফর আইসক্রিম খুব ভালোভাবেই বলতে পারে। সারাদিন শুধু আইকিম আইকিম বলতে থাকে, আর তাই ওর হ্যাপিনেসের জন্য হাবি অনেকটা আইসক্রিমস নিয়ে চলে এসেছে। আর এইদিকে আমি আমানের সাথে আইসক্রিম নিয়ে ফান করছি, অ্যান্ড ফাইনালি ওর গালে দেওয়ার পর ওর এক্সপ্রেশনটা দেখুন জাস্ট। আমরা সবাই ওর হাসি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। হাবির সাথে নিচে থেকে আইসক্রিম নিয়ে ফান করে আমরা উপরে এসে এই সমস্ত ফানগুলো করছিলাম। অ্যান্ড আমানকে আমার জ্বালাতে খুবই ভালো লাগে, দ্যাটস আমি সেম বিহেভিয়ারটা বারবার করে রিপিট করছিলাম। এর মধ্যে আমাদের লাঞ্চ গোছানো সব কিছুই কমপ্লিট, অ্যান্ড আমি রেডি হয়ে গেছি, এবার আমাদের যাওয়ার পালা। সো লাস্ট কিছু মোমেন্টস ক্যাপচার করছিলাম, বাট আমানকে পুরোপুরি এখনও রেডি করতে পারিনি, যেহেতু ও ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলে আমরা ওইভাবে ওকে নিয়ে চলে যাব, যেহেতু 4 হুইলারে যাবো, তো ওর ড্রেস নিয়ে কোনো অসুবিধা নেই। আমি যেতে চাইছিলাম না, অনেকটাই আবদার করছিলাম ওর কাছে, অ্যান্ড আমরা দুজনেই খুব ইমোশনাল হয়ে গেছিলাম অ্যান্ড খুব আপসেট হয়ে গেছিলাম। আর এই ফিলিংসটা শুধু তারাই বুঝবেন যারা হাজব্যান্ড ওয়াইফ এক উপর থেকে দূরে থাকেন ডিউ টু ওয়ার্ক অর ডিউ টু এনি আদার রিজন। অ্যান্ড এইদিকে আমার ভাইও চলে এসেছিল, নামানকে তুলতে গিয়ে ওর ঘুম ভেঙে গেছিল, আর ওর পাপাকে ছেড়ে একদমই যেতে চাইছিল না, বাট যেতে তো হবেই। সো টাটা এভরিওয়ান, আবার দেখা হবে আপনাদের সাথে।